আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতেও অসাধারণ লাগে। খুব সহজ আর সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, আপনারা দেখছেন সঙ্গীতার রান্নাঘর। আজকে আমি নিয়ে চলে এসেছি ঘরোয়া উপায় কিভাবে আপনারা চিকেন বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাচ্ছি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা মধ্যে গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে একে একে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এবার এটা ভালোভাবে নেড়ে ফেলে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা আমাদের 60% ভাজা হয়ে গেছে। এই সময় এটা আমরা তুলে রেখে দেবো। ওই তেলেই আমি ধুয়ে রাখা মাংসগুলো ভেজে নেব। মাংসটা এখানে ভেজে নিলে দুটো লাভ। এক হচ্ছে এই তেলের মধ্যে মাংসের ফ্লেভারটা পুরোপুরি চলে যাবে, দ্বিতীয়ত মাংসটা সফট থাকবে। মাংসটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা তুলে নেব। এরপর মাংস ভাজা তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা, 4টে এলাচ আর সামান্য একটু দারচিনি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে মাংসটা ম্যারিনেট করা দেখিয়ে দিই। মাংসটা ম্যারিনেট করতে আমার এখানে লাগছে 200 গ্রাম টক দই, অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দেবো গরম মশলা গুঁড়ো। এরপর এটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এটাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। আর দইটা দেওয়ার কারণে মাংসটা আপনাদের খুবই সফট হবে। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। আপনারা মনে করলে টমেটোটা কুচিয়ে না দিয়ে পেস্ট করেও দিতে পারবেন। এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে রাখবো ভেজে রাখা আলুগুলো। মশলা আর আলুটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এই স্টেজে এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এই সময় দিয়ে দেবো মশলার গা ধোয়া জলটা। চিকেনটা আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব।
আচমকা মারো, আমার লাগে, তুমি না। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।